এই ঘি খাবেন না। হ্যাঁ, ঠিকই শুনেছেন। যাদের কিছু গুরুতর স্বাস্থ্য সমস্যা রয়েছে তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ঘি খাবেন না। যাদের কোলেস্টেরল বেশি, যাদের উচ্চ মাত্রায় হৃদরোগের সমস্যা রয়েছে, ট্রাইগ্লিসারাইড বেশি, স্থূলতা ও ওজনজনিত সমস্যা রয়েছে, তাদের খাবারে ঘি যোগ করার আগে চিকিৎসকের বা পুষ্টিবিদের পরামর্শ নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া যাদের লিভার, অগ্ন্যাশয় বা হজমের গুরুতর সমস্যা রয়েছে, চিকিৎসক যাদেরকে স্যাচুরেটেড ফ্যাট কমাতে বলেছেন, তাদেরও নিজের ইচ্ছার বেশি পরিমাণের ঘি খাওয়া উচিত নয়। কারণ ঘিতে স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে। তাই পরিমাণের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু প্রশ্ন হলো, তাহলে কারা ঘি খেতে পারবেন? সাধারণভাবে সুস্থ শিশু, কিশোর-কিশোরী, ছাত্রছাত্রী, প্রাপ্তবয়স্ক এবং বয়স্ক মানুষ যাদের জন্য চিকিৎসক ঘি বা স্যাচুরেটেড ফ্যাট সীমিত করতে বলেনি, তারা নিজেদের স্বাভাবিক খাবারের অংশ হিসেবে পরিমিত পরিমাণের ঘি নিয়মিত খেতে পারেন। বিশেষ করে শারীরিকভাবে সক্রিয়, তার দৈনন্দিন খাবারে অল্প পরিমাণের ঘিয়ের স্বাদ নেওয়ার পাশাপাশি এটি একটি শক্তির উৎস হতে পারে। ঘিতে থাকে ফ্যাট, দ্রবণীয় ভিটামিন এ, ই এবং কে এর কিছু পরিমাণ, আর ফ্যাট শরীরের জন্য প্রয়োজনীয় একটি মাইক্রোনিউট্রিয়েন্ট। তবে ঘি কোনো ঔষধ নয়, কোনো রোগ সরানোর নিশ্চয়তা ঘি দেবে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ঘি ভালো মানের হলেই যত খুশি তত খেতে পারবেন এমনটা নয়। যেমন আমাদের ঘ্রাণী ব্র্যান্ডের ঘি, এটা শতভাগ বিশুদ্ধ, শতভাগ খাঁটি। আমরা নিজেদের বাড়িতে বানাই, তবুও ঘি যতই বিশুদ্ধ হোক, এটি ক্যালোরি ও স্যাচুরেটেড ফ্যাট সমৃদ্ধ খাবার। তাই পরিমিত পরিমাণের খাওয়াই বুদ্ধিমানের কাজ। তাই আপনার যদি কোলেস্টেরল, হৃদরোগ, ওজন বা অন্য কোনো গুরুতর স্বাস্থ্য সমস্যা থাকে, ঘি খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিবেন। আর আপনি যদি সুস্থ থাকেন, রেগুলার পড়ালেখায় ব্যস্ত ছাত্রছাত্রী হয়ে থাকেন, তাহলে সুষম খাবারের অংশ হিসেবে পরিমিত ঘি নিয়মিত উপভোগ করতে পারেন। ঘ্রাণই প্রাকৃতিক ঘ্রাণ, বিশুদ্ধতার প্রমাণ।